ভূমিকম্প মোকাবেলা আসলে আমাদের প্রস্তুতি কতটুকু? মানে জাতি হিসাবে যদি বলি, ধরেন ব্যক্তিগত প্রস্তুতির কথা বলছি, আমি রাষ্ট্রের প্রস্তুতির কথা বলছি, সরকারের প্রস্তুতির কথা বলছি, আমাদের সশস্ত্র বাহিনী বলি বা আমাদের বিপদে যারা ঝাঁপিয়ে পড়ে ফায়ার সার্ভিস, পুলিশ সদর দপ্তর, এই ভবনগুলা কি ভালো বা বড় মাত্রার ভূমিকম্প হলে পুলিশ হেডকোয়ার্টার, রাজারবাগ পুলিশ লাইন, ক্যান্টনমেন্ট, আমাদের ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার তারা ঠিক থাকবে? আমাদের মেডিকেল কলেজ, আমাদেরকে যারা উদ্ধার করতে আসবে? ধন্যবাদ। আপনি যেটা প্রশ্ন করলেন যে এই বিল্ডিংগুলো ঠিক থাকবে কি থাকবে না, এগুলো ওই বিল্ডিংগুলো অ্যাসেসমেন্ট না করে আসলে কারো পক্ষে বলা সম্ভব না। কারণ ওইটা অ্যাপারেন্টলি আমরা বলতে পারি যে বড় বিল্ডিংগুলো সেগুলোতে একজন কনসালটেন্ট থাকে, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট ইনভলভ থাকে, বা একটা প্রসেস ফলো করা হয় কিছুটা হলেও। কিন্তু ওই যে বিল্ডিং একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং সাবসয়েল ইনভেস্টিগেশন, সয়েল ইনভেস্টিগেশন থেকে শুরু করে ওখানে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারের ইনভলভ ছিল কিনা, ওখানে আর্কিটেকচারাল প্ল্যানটা ঠিক ছিল কিনা, স্ট্রাকচারাল ডিজাইনটা ঠিক ছিল কিনা। স্ট্রাকচারাল ডিজাইন আমাদের এখানে ইন মোস্ট কেসেস আমরা ঠিকভাবে করি না। এটা আমি জাস্ট একটু প্রসঙ্গক্রমে আসলো বললাম যে আমরা স্ট্রাকচার যখন ডিজাইন কম্পিউটারে কিন্তু মডেল করে আমরা ডিজাইন করি, কিন্তু মডেলটা করি আমরা শুধু কলাম বিম স্ট্রাকচারটা ধরে। কিন্তু বিল্ডিংটা রিয়েল বিল্ডিং কিন্তু এই যে এগুলোর ভিতরে সব পার্টিশন ওয়ালগুলো আসে। তো আমি যদি যখনই আমি যেভাবে আমি মডেল করলাম আর যখন কাজ করলাম অন্যরকম, তখনই আমার ওখানে অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়। এবং ভূমিকম্পে অন্তত 4টা মেকানিজমে, 4টা কারণে ভূমিকম্পে যে বিল্ডিং ফেল করে, তার এই 4টা কারণে সৃষ্টি হয়। কিন্তু ওই যে আমি মডেল করলাম একভাবে, কিন্তু কাজ হচ্ছে অন্যভাবে। এবং এগুলো আমি একটা ভালো মানে ইনফরমেশন দিতে চাই। আমার গবেষণা মূলত এই বিষয়টার উপরে। এবং আমি গবেষণা করে যেটা চেক করে যেটা পেলাম সেটা হলো, আমরা যদি শুধু আমাদের দেশ থেকে মানে ইটের ব্যবহারটা পার্টিশন ওয়াল হিসাবে, যে পোড়ামাটির ইট, এই ইট অথবা সলিড ব্লকের ব্যবহারটা যদি বন্ধ করতে পারি, আমার 50% কিন্তু বিল্ডিংয়ের সেফটি অটোমেটিক চলে আসবে। কারণ আমি অ্যানালাইসিস করে দেখছি যে একটা বিল্ডিংয়ে যে আর্থকোয়েকের যে ফোর্স আসে সেই ইকুয়াল, তার চেয়ে সমান এবং কোনো কোনো ক্ষেত্রে বেশি লোড কিন্তু আর্থকোয়েকের যে লোড আসে তার চেয়ে বেশি লোড কিন্তু আমি আননেসেসারি ওই যে পার্টিশন ওয়াল হিসাবে বিল্ডিংয়ের উপরে চাপায় দিচ্ছি। মানে আর্থকোয়েকের ফোর্সটা আপনার বাড়বে বিল্ডিং ওয়েটের সাথে সরাসরি সম্পর্ক এটা। তো ওয়েটটা আমরা কত ননসেন্স, আমরা ওই যে ফাউন্ডেশন, কলাম, বিম, স্ল্যাব এগুলো করছি স্ট্রাকচার। তারপরে ওখানে তো আপনি একটা পার্টিশন ওয়াল, আপনি হালকা ওজনের একটা পার্টিশন ওয়াল দিলে চলে। পার্টিশন ওয়ালের কাজ কি? যে এই পাশ থেকে ওই পাশে দেখা যাবে না, শব্দটা শোনা যাবে না। আননেসেসারি আপনি ওখানে মিনিমাম 5 ইঞ্চির একটা দেয়ালে, যে আমি হিসাব করে দেখছি যে পার্টিশন ওয়ালের যে ওয়েট আপনার আপনি মানে টোটাল যে আমার বিল্ডিং এর ওয়েট, এই টোটাল বিল্ডিং এর ওয়েটে মিনিমাম 40% ওয়েট কিন্তু আপনি কভার করতে পারেন শুধু পার্টিশন ওয়ালে। আমাদের যেই প্র্যাকটিসগুলো আছে এখন, আমরা লাইট ওয়েট ওয়ালগুলো ইউজ করে, আপনি সেটা করলে পরে আপনার যে বিল্ডিংগুলো আছে এখন, আমি বলবো যে এগুলো এখন ওই যে আনসারি সাহেবরা যদি অ্যাসেসমেন্ট করে দেখে যে এই বিল্ডিংটা আর্থকোয়েক সেফ না, আমি মানে মানে আমার এক্সপেরিমেন্ট থেকে আমি বলতে পারি শুধু শুধু যদি ওই যে আমি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর কথা বলছি, অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ প্রচুর ওই যে পার্টিশন লোড আসে। ওখানে অনেকগুলো বাথরুম, প্রত্যেকটা বাথরুম, কিচেন, রুমের যে পার্টিশন ওয়াল, এই পার্টিশন ওয়ালের লোডে প্রায় 50% চলে আসে। এখন ওগুলো যদি আমি লোডটা আমি কমাতে পারি, তাহলে যে অবস্থায় যে বিল্ডিংটা আছে, যে ডিজাইন আছে, এই ডিজাইনে দেখা যাবে এটা আর্থকোয়েকে সেফ। তারপরে হচ্ছে যে আপনি যে বললেন প্রস্তুতি, আমি বলবো আসলে প্রস্তুতি নাই, আমাদের কোনো প্রস্তুতি নাই। আমাদের আপনার প্রস্তুতি নাই। আপনি যে বিল্ডিং, আপনি আজকে যে বিল্ডিংটা খারাপ আছে ওইটা না হয় রিট্রোফিট, কালকে যে বিল্ডিংটা করব সেই বিল্ডিংটা তো ঝুঁকিপূর্ণ করব। কারণ আমার এই যে বিল্ডিংয়ের যে পারমিট সিস্টেম, আপনি বাংলাদেশে বিল্ডিং করতে, পৃথিবীর একটা মানে এত অসভ্য দেশ আর নাই যে বিল্ডিং করতে স্ট্রাকচারাল ড্রয়িং
কোথাও থেকে কেউ এটা দেখতে হয় না, অনুমোদন করতে হয়। অনুমোদনও লাগে না। তা আপনি স্ট্রাকচারাল ড্রয়িং যদি কেউ কোনো লেভেলে কোনো চেক না হয়, কোনো জায়গায় যার খুশি যেভাবে সে করে, তাহলে আপনি একটা বিল্ডিংকে আপনি নিরাপদ করবেন কি করে? আপনার ফায়ার সেফটি একদম পরিষ্কার। দেখতে হয় না? তারপরে হচ্ছে আপনার ওই যে বললাম, একটা দেশে আমরা এত বড় কথা বলি, আমার একটা ম্যানেজমেন্ট প্ল্যান তো থাকবে আপনার। আমার কোনো প্ল্যান নাই। তারপরে আমি বলবো যে ল্যান্ড ইউজ প্ল্যান নাই। আপনি ঢাকা শহরে আপনি মনে করেন বনশ্রী আফতাবনগরে ওখানে যে ভরাট করে যে মাটি, তার উপরে বিল্ডিং, আর পুরান ঢাকা বা অরিজিনাল মাটির উপরে বিল্ডিং, দুইটা তো আর্থকোয়েকে সমানভাবে রেসপন্স করবে না, দুইটা Vulnerable, জি। তো এইগুলো যদি এই মাটির গুণাগুণ জেনে আপনার যখন ল্যান্ড ইউজ প্ল্যান করা হবে, তখন ওই প্ল্যানাররা বলে দিবে যে এই জোনে এখানে 8 তলার বেশি বিল্ডিং হবে না বা 6 তলার বেশি বিল্ডিং করা জি, যাবে জি। না, অথবা এখানে আরো কিছু ব্যাপার আছে যে একই হাইটের কোনো জায়গায় এক হাইটের বিল্ডিং ঝুঁকিপূর্ণ, ওই হাইট থেকে আরো বেশি হলে আবার ওটা ঝুঁকি কমে যায়। এগুলো ইঞ্জিনিয়ারিং এগুলা। কিছু ব্যাপার আছে। তার তো মানে আমাদের আমাদের বড় ধরনের ইঞ্জিনিয়ারিং ফল্টও আছে, মানে ভবন তৈরির ক্ষেত্রে। ভবন তৈরির ক্ষেত্রে অনেক ফল্ট আছে। কারণ আপনি একটা জিনিস সোজা যে আমরা তো পরিবেশগত কারণে আমরা বলি ইটের ব্যবহার বন্ধ করা উচিত। আমি বলবো পরিবেশের চেয়েও আরো এখন বেশি প্রাণ দরকার বাঁচাতে। হচ্ছে ভূমিকম্পের ঝুঁকি কমানোর জন্য কমানোর জন্য। ইটের ব্যবহারটা আমাদের বন্ধ করা উচিত। জি প্রফেসর আনসারি, আচ্ছা, আপনাকে আমি যে একটু আমি ওর সাথে আমার সম্পর্ক আপনাকে আমি প্রশ্ন করছি, হিটের ব্যাপারটা কি হবে? আপনি ওই জিনিসটা যেটা বলছেন, হিট কি, কারণ হিটের জন্য কিন্তু ইট ব্যবহার করি, চড়াই ইট দিলে হিটটা কম ট্রান্সফার হয়। হ্যাঁ, হিট কি আপনি যেটা প্রপোজ করতে চান ওটা কি হিট কম? ওইটা ব্রিকের যে থার্মাল মানে Conductivity, কন্ডাক্টিভিটি তার চেয়ে অনেক ব্রিকের চেয়ে 3 times 4 times লেস আচ্ছা কম হবে করে তাহলে। তাহলে ঠিক আছে। আমাদের লাইট ওয়েট It's okay. আনসারি স্যারের কাছে